আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। এখন চলছে খাতা মূল্যায়নের কাজ। আর এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে এসএসসি 2026 এর পরীক্ষায় পাশের হার কেমন হবে বা পাশের হার কত হবে। তো আজকের আমার এই ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই একটি বিষয় আমি পরিষ্কার করে নিতে চাই, ফলাফল প্রকাশের আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, শিক্ষক, কোনো কোচিং সেন্টার বা কোনো ইউটিউবার আগে থেকে বলতে পারবে না যে এবার পরীক্ষার পাশের হার কত হবে, কারণ পাশের হার নির্ধারণ করার দায়িত্ব নিতান্তই শিক্ষা বোর্ডের। তবে বিভিন্ন তথ্য, পরীক্ষার্থীদের অভিজ্ঞতা এবং পরীক্ষা কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে একটি ধারণা নেওয়া যেতে পারে। এবারের এসএসসি পরীক্ষায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা চলাকালে অনেক শিক্ষার্থী জানিয়েছে অনেক বিষয়ের প্রশ্ন অনেক সহজ হয়েছে এবং অনেক প্রশ্ন একটু কঠিন হয়েছে। বিশেষ করে গণিত, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত পরীক্ষাটা একটু তুলনামূলক কঠিন হয়েছে। প্রশ্নটা অতটা সহজ আসেনি, প্রশ্নটা একটু বিশ্লেষণধর্মী এবং চিন্তা শক্তি নির্ভর এসেছিল। এজন্য এ সকল সাবজেক্টে পরীক্ষার্থীগণ সময় ম্যানেজমেন্ট আসলে ওইভাবে করতে পারেনি। একটা প্রশ্নে তারা বেশি সময় ব্যয় করে ফেলেছে, আরেকটি প্রশ্নে তারা সময় খুব একটা ব্যয় করতে পারেনি। এ কারণে তাদের ওই সকল পরীক্ষায় ভালো দিতে পারেনি, মানে আশানুরূপ দিতে পারেনি। অন্যদিকে বাংলা, ইংরেজি এবং সাধারণ বিষয়ে অধিকাংশ শিক্ষার্থী সন্তুষ্ট ছিল, কারণ তারা সেই প্রশ্নগুলো কমন পেয়েছে এবং সবগুলো প্রশ্নের উত্তর তারা পরীক্ষার হলে দিয়ে আসতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এসবের প্রভাব কি পাশের হারের উপর পড়বে? হ্যাঁ, অবশ্যই পাশের হারের উপর এগুলোর প্রভাব পড়বে। কারণ কোনো বছর যদি শিক্ষার্থীগণ ভালো পরীক্ষা দেয় তাহলে সেখানে পাশের হার বৃদ্ধি পায়। আবার প্রশ্ন কঠিন হলে শিক্ষার্থীদের পারফরমেন্স একটু দুর্বল হয়ে যায়, এর ফলে পাশের হারও কমে আসে। তবে শুধু প্রশ্ন কঠিন বা সহজ হওয়ার উপর ডিপেন্ড করে পাশের হার নির্ধারণ করা হয় না। খাতা মূল্যায়নের মান শিক্ষার্থীদের লিখিত উত্তর এবং বোর্ডের নির্ধারিত মূল্যায়ন নীতিমালার উপর ডিপেন্ড করেও পাশের হার বৃদ্ধি এবং হ্রাস পায়। অনেক শিক্ষার্থী এখনো উদ্বিগ্ন হয়ে আছে যে আমি কি পাশ করতে পারবো, অথবা অনেক শিক্ষার্থী আছে তারা বলছে আমার কি জিপিএ 5 আসবে। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, পরীক্ষা শেষ হওয়ার পর নিজের উত্তর নিয়ে এত বেশি চিন্তা করে কোনো লাভ হবে না, কারণ এখন সবকিছুই নির্ভর করছে খাতা মূল্যায়নের উপর। কারণ তুমি যা লিখে এসেছো সেই খাতাটা এখন মূল্যায়ন করছে, সেই মূল্যায়ন সে যদি যথাযথ মূল্যায়ন করে তাহলে হয়তো তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে, এবং সে যদি বোর্ডের নির্দেশনা মেনে যদি যথাযথ খাতা মূল্যায়ন না করে হয়তো তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না। শিক্ষামন্ত্রী কিন্তু এবার নতুন এবং কমিটিও কিন্তু নতুন, তার মানে এইবার পরীক্ষা যেমন একটু ভিন্নধর্মী পরীক্ষা হয়েছে, সেইভাবে খাতা মূল্যায়নও কিন্তু একটু ভিন্নধর্মী ভাবে হবে। এবং খাতা যেহেতু ভিন্নধর্মী ভাবে মূল্যায়ন হবে, রেজাল্টেরও কিন্তু একটা বড় একটা ইম্প্যাক্ট পড়বে। এবং এই শিক্ষামন্ত্রীর আন্ডারে এবার কিন্তু খাতা মূল্যায়নটা যথাযথ হওয়ার একটা পসিবিলিটি আছে। এবং তোমার কাছে যদি মনে হয় তোমার খাতাটা যথাযথ মূল্যায়ন করা হয়নি, তুমি রেজাল্ট এর থেকে ভালো করবে, সেক্ষেত্রে কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এবং বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তোমার খাতা যথাযথ মূল্যায়ন হয়ে কিন্তু তোমার রেজাল্টটা পাবলিশ হবে। যদি তোমার সেটা চেঞ্জ হয়ে থাকে বা চেঞ্জ হওয়ার মতো হয় তাহলে অবশ্যই তোমার সেই রেজাল্টটা চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ কিন্তু হবে না। তো এইবার কিন্তু পরীক্ষা তুমি যেমন দিয়েছো ঠিক তেমনই রেজাল্ট তুমি কিন্তু পাবে। এখন অনেক শিক্ষার্থী এমন আছে তারা পরীক্ষা ভালো দেয়নি, কিন্তু তারা বাসায় এসে বা তার প্রতিবেশীদের সবার কাছে, বন্ধু বান্ধবদের কাছে বলছে তার রেজাল্ট অনেক ভালো হবে, সে A+ প্রত্যাশী, কিন্তু আসলে সে পরীক্ষার খাতায় তেমন কিছু লেখেনি। তার মানে আগে যেমন শিক্ষা বোর্ড থেকে একটা নির্দেশনা ছিল যে যদি কোনো শিক্ষার্থী 75 পায় তাকে যেন 80 করে দেওয়া হয়, মানে A+ করে দেওয়া হয়। তো এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু এইবার শিক্ষা বোর্ড থেকে আসেনি। তার মানে তুমি যতটুকু তোমার খাতায় লিখেছো ততটুকু তুমি পরীক্ষায় মার্কস পাবে, তোমার রেজাল্ট ততটুকুই আসবে। আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে কেউ বলছে পাশের হার এবার সব থেকে কম, কেউ বলছে পাশের হার এবার সব থেকে বেশি। এই ধরনের গুজবে আসলে কান দেওয়া ঠিক হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়ে থেকে এখনো কোনো কিছু পরিষ্কারভাবে বলা হয়নি যে এবার পাশের হার কেমন হবে, বাড়ছে না কমছে, বা জিপিএ 5 এর পরিমাণ বাড়বে না কমবে, এগুলো কিন্তু কিচ্ছু বলা হয়নি। যেহেতু আমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কিছু বলা হয়নি, তার মানে এই ধরনের গুজবে আমরা কান দিব না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে এ ধরনের গুজবে কান দেবে না, শুধুমাত্র শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল তথ্যের উপর নির্ভর করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।